সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপে নিজেদের যুক্ত করে। সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অনেকটা আগ্রহী হয়ে ওঠে। তবে সেই প্রক্রিয়া পুরোটাই থমকে যায় গেল বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর। এমন পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী সময়ে তেল আবিবের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক স্থাপনের সম্ভাবনা কতটুকু, তারই উত্তর খুঁজতে চেষ্টা করেছেন পাকিস্তানি এক সাংবাদিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজে লেখা এক নিবন্ধে লন্ডন ভিত্তিক পাকিস্তানি সাংবাদিক হামজা আজহার সালাম জানান, খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। ইসরায়েলের বিষয়ে পাকিস্তান কী ধরনের পদক্ষেপ নিবে তার ইঙ্গিত পাওয়া যাবে সৌদি আরবের তৎপরতা থেকে। সাম্প্রতিক সময় বিশ্বের বুকে একমাত্র ইহুদিবাদী দেশটির সঙ্গে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের জোর গুঞ্জন উঠেছিল। তবে চলতি মাসেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফর সে সম্ভাবনাকে অনেকটুকুই শেষ করে দিয়েছে। পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নি মুসলিম রাষ্ট্র সৌদি আরবের। আবার দুই দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এছাড়াও বড় ধরনের সৌদি বিনিয়োগ পেতে মরিয়া হয়ে আছে ভঙ্গুর অর্থনীতির দেশ পাকিস্তান। অপরদিকে কৌশলগত ভারসাম্য ধরে রাখতে শিয়া প্রধান ইরানের সঙ্গেও সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ও ইরান দুই দেশই ইসরায়েলের কড়া সমালোচক। এমনকি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ ও তেহরান। পাকিস্তানি এই সাংবাদিক মনে করেন, ইসলামাবাদ যদি তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি বিবেচনায় নাও নিত, তবুও পাকিস্তান ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার যে জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছিল, বর্তমান পরিস্থিতিতে এর ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ইসরায়েল সম্পর্কে কিছু আশা জাগানিয়া উন্নতি হচ্ছিল। দুই দেশের সাংবাদিক ও শিক্ষাবিদেরা উচ্চ পর্যায়ের সফরও করেছিলেন। তবে এখন চিত্র পুরোটাই উল্টো। এছাড়া গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে পাকিস্তানের মানুষ ইসরায়েলকে এখন চরম ঘৃণার চোখে দেখে। সম্প্রতি পাকিস্তানের মিরপুর শহরে কেএফসির একটি রেস্তোরাঁয় আগুন দিয়েছে লোকজন। প্রতিষ্ঠানটির ইসরায়েল সমর্থনের অভিযোগে এমনটা করা হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা তুললে পাকিস্তানের কোনো সরকারি জনরোষের মুখে টিকতে পারবে না। অন্যদিকে দীর্ঘদিনের পশ্চিমা ও আরব মিত্রদের উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সত্যিকার অর্থেই ইসলামাবাদ প্রস্তুত আছে কিনা সে প্রশ্নও থেকে যায়। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।